বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। 1 ডিসেম্বর রোজ সোমবার ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের কয়েকটি স্টক যেগুলো আপনারা জানতে চাইছেন সেই সম্পর্কিত আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন। মানসিকভাবে বিচলিত থাকাটা স্বাভাবিক, কারণ গত দুদিনে মার্কেটের প্রায় 120 পয়েন্টের মতো কাছাকাছি একটা পতন হয়েছে এবং মার্কেট পরিস্থিতি অনুযায়ী প্রত্যেক বিনিয়োগকারী এই মুহূর্তে, সবসময় বলবো এই মুহূর্তে না বলে সবসময় আমরা এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। তো আশা করি আমরা খুব শীঘ্রই এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাবো। তো আমরা কিভাবে বর্তমান সময়ে মার্কেট পরিস্থিতি অনুযায়ী কিভাবে পোর্টফোলিওটা ম্যানেজমেন্ট করব এবং এখন আমাদের কি ধরনের কৌশল অবলম্বন করা উচিত সে সম্পর্কিত আলোচনা এবং মার্কেটের সার্বিক বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। আশা করি আপনারা শুরু থেকেই শেষ পর্যন্ত আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন। আজকে মার্কেটের আপট্রেন্ড স্টকের সংখ্যা মাত্র 39টি, অর্থাৎ 10%, এবং ডাউন ট্রেন্ড স্টকের সংখ্যা ছিল 321টি, যা মূল মার্কেটে প্রায় 83%, এবং আনচেঞ্জড অবস্থাতে ছিল 28টি। মার্কেটের টার্নওভার ক্রমান্বয়ে কমে আসছে। গত দিনে 492 কোটি টাকার বিপরীতে আজকে মাত্র 415 কোটি টাকা লেনদেন হয়েছে, অর্থাৎ 7-5-12, অর্থাৎ 77 কোটি টাকা লেনদেন আজকে কম হয়েছে। মার্কেটের খুব অল্প সংখ্যক স্টক প্রাইস অ্যাকশন করেছে। এর মধ্যে জেড ক্যাটাগরির বেশ কয়েকটি স্টক ছিল এবং আমরা যে স্টকগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করি তার মধ্যে 2-3টি স্টক ছিল যেগুলো ভালো করেছে, বিশেষ করে কেপিপিএল। আমি জেড ক্যাটাগরির স্টক নিয়ে দু একটা আলোচনা আপনাদের সাথে করি যেগুলো আমার কাছে ভালো মনে হয় এবং পারফর্ম করার সুযোগ রয়েছে, সেই স্টকগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলি। সুতরাং এখানেও কিছু আপনাদের একটু অসন্তুষ্টি কাজ করাটা স্বাভাবিক, কারণ জেড ক্যাটাগরি নিয়ে অনেকেই কথা বলতে চায় না। তো তারপরেও আমরা কথা বলেছিলাম। তো ক্যাপিপিএলটা অপ্রতিরোধ্যভাবে চলছে এবং সে সামনে আরো ভালো মুভমেন্ট করবে। বাট আমরা প্রাইসটা কি ধরনের দিয়েছিলাম বা কি ধরনের প্রাথমিকভাবে প্রাইস অ্যাকশন হবে সেটিও আপনাদের সাথে আলোচনা করেছিলাম। আমরা বিডি থাই ফুড নিয়ে কথা বলেছিলাম পূর্বে, এবং জেনেক্সিলের কথা তো কন্টিনিউয়াসলি আপনাদের সাথে বলি এবং এটি যখন জেড ক্যাটাগরিতে ছিল তখনও আমি আপনাদের সাথে আলোচনা করছি অসংখ্যবার, এবং আমার এই চ্যানেলে এই স্টকটি নিয়মিত আলোচনা ছিল। এছাড়া সেন্ট্রাল ফার্মার কথা যদি বলতে হয় তাহলে বলবো যে এটি পূর্বের আলোচনায়, বাট রিসেন্ট টাইমে আমরা সেন্ট্রাল ফার্মা নিয়ে কথা বলিনি, বাট এখন সেন্ট্রাল ফার্মার মধ্যে একটা সম্ভাবনা রয়েছে। সুতরাং আলোচনা করছি না, বাট আপনাদেরকে জানিয়ে দিলাম যে স্টকটি আবারও সামনের দিনগুলোতে প্রাইস অ্যাকশনে করার যোগ্যতা রেখেছে এবং সামনের দিনগুলোতে সে আবারও মুভমেন্টে আসবে। বিশেষ করে তার ভলিউমটা যেভাবে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আপনারা দেখেছেন যে গত দিনে ইন্স্যুরেন্স সেক্টরটা ভালো একটা ডাউন ট্রেন্ডে ছিল, আজকেও সেম একইভাবে রয়েছে, যেহেতু মার্কেট পরিস্থিতি স্বাভাবিকভাবেই খারাপ। এবং গত দিনের আমরা 3-4টি সেক্টরকে দেখেছিলাম যারা 100% ডাউন ট্রেন্ডে ছিল। আজকে যদি আপনি দেখেন সেক্ষেত্রে প্রায় 7-8টির মতো সেক্টর দেখবেন। সবথেকে চমৎকার যে বিষয়টি টেক্সটাইল সেক্টর, যেটি আমরা ফলোর প্রাইজে যখন দেখতাম তখন এরকম ডাউন ট্রেন্ডে, সম্পূর্ণ স্টক ডাউন ট্রেন্ডে থাকতো, এবং আজকে সেটি সে করেছে 100% ডাউন ট্রেন্ড। এবং অন্যান্য সেক্টরের, বিশেষ করে লাইফ সেক্টরের কথা না বললেই না, সেটিও আজকে 100% ডাউন ট্রেন্ডে এসেছে। আমরা ইন্স্যুরেন্স সেক্টরে দেখতে পাচ্ছেন যে অর্থাৎ 2টি স্টক আপ ট্রেন্ডে ছিল, বাকি সবই ডাউন ট্রেন্ডে। তো গতকালকের যে ডাউন ট্রেন্ড আমরা দেখেছিলাম 100% এর মধ্যে, সেখানে ছিল আইটি সেক্টর, বাট সেখানে আজকে আইটি সেক্টর কিন্তু উঠে এসেছে। তো স্বাভাবিকভাবে আমরা যদি আগামী কালকের ব্যতিক্রম হয়, যেমন আইটির মতো যদি কালকে টেক্সটাইলটা ব্যাক করে বা ইন্স্যুরেন্সটা ব্যাক করে, তাহলে কিন্তু মার্কেটের চিত্র পরিবর্তন হয়ে যাবে। তো সেই চিত্র পরিবর্তন আসলে কতটুকু হওয়া সম্ভব সেটি আমরা
চার্ট দেখে আপনার সাথে আলোচনা করব এবং আমরা গত দিনের আলোচনায় বলেছিলাম যে মার্কেটের যে একটা ডাউন ট্রেন্ড সেই ডাউন ট্রেন্ডটা থাকবে এবং এই ডাউন ট্রেন্ডে স্বাভাবিকভাবে সাবধানতার সহিত মার্কেটে বাই সেল করতে হবে। তো আমরা একটু চার্ট নিয়ে আলোচনা করি এবং চার্ট আলোচনার পূর্বে আপনাদের সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। আমি পরবর্তী সময়ে আপনাদের সাথে অবশ্যই চেষ্টা করব আপনাদের স্টক নিয়ে কথা বলার জন্য। এছাড়াও আমরা বিভিন্ন অনারিয়ামের মাধ্যমে সামান্য অনারিয়ামের মাধ্যমে আপনাদের ওয়াচ লিস্ট সরবরাহ করে থাকি। সেটিও আপনারা বিস্তারিত জানতে আমাদের কমেন্ট সেকশনে নাম্বার দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা খুব সামান্য অনারিয়ামের মাধ্যমে বাই সেলে সহযোগিতা এবং 3টি স্টক দিয়ে আপনাদেরকে প্রফিটের সুযোগ করে দেয়া, পাশাপাশি পূর্বের যে পোর্টফোলিওটি রয়েছে সেখানে কি ধরনের অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন বা কি ধরনের মুভমেন্টে আসলে আপনার স্টকগুলো প্রাইস অ্যাকশনে ফিরে যাবে সে সম্পর্কিত মার্কেট পূর্বাভাস বিভিন্ন নিউজ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করা হয় এবং আমরা এটি খুব সামান্য অনারিয়ামের মাধ্যমে করে থাকি। সুতরাং হোয়াটসঅ্যাপের কমেন্ট সেকশনে আর ইউটিউবের কমেন্ট সেকশনে ভিডিও এটি আপনারা নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা আজকে মার্কেটের যে পরিস্থিতি সেটা দেখতে পাচ্ছি যে মার্কেটের একটা ইভিনিং স্টার ক্রিয়েট হয়েছে। এখন ইভিনিং স্টারের ব্যাখ্যা যদি আমি আপনাদেরকে দিয়ে থাকি বা পূর্বের আলোচনায় যদি কখনো দেখে থাকেন যে ইভিনিং স্টার প্যাটার্নটি হলো একটি ট্রেডিং প্যাটার্ন যেটা শেয়ার বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা এটাকে একেবারে সম্পূর্ণরূপেই মানে বর্তমানে প্যাটার্ন অনুযায়ী একেবারে অবসান বলা হয় এবং নিম্নমুখী প্রবণতার একটা সূচনা বলা হয়। মূলত এই প্যাটার্নটি মূলত 3টি ক্যান্ডেলস্টিক বা মোমবাতি দিয়ে গঠিত যেটি আমরা সকলে জানি এবং এটি বড় দীর্ঘ যেটি সেটি মূলত এখানে হয়েছিল এবং সেটা মূলত ঊর্ধ্বমুখী প্রবণতা নির্দেশ করেছিল এবং ছোট ছোট যে ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন এইগুলো মানে নিম্নমুখী যাওয়ার যে একটা প্রবণতা সেটাই কিন্তু তৈরি করেছিল এবং বড় দীর্ঘ যেটা হয়েছে সেটা কিন্তু একেবারে নিম্নমুখী ক্যান্ডেল নির্দেশ করছে যেটা বাজারকে ঊর্ধ্বমুখী প্রবণতা থেকে সরিয়ে নিয়ে এসেছে এবং নিম্নমুখী প্রবণতায় যাচ্ছে এবং একই সঙ্গে বাজারের যে বিক্রয় চাপ সেটাকে নির্দেশ করছে। তো এখানে নিম্নমুখী প্রবণতায় যদিও শক্তিশালী ইঙ্গিত করে মার্কেটে যে একটা ডাউন ট্রেন্ডে যাবে, তবে এই জায়গাটাতে বিশেষ কিছু কৌশল সাধারণ বিনিয়োগকারী আমরা যদি একটু এই সাপোর্টটাকে চিন্তা করি, আমরা যদি সাপোর্টটা সর্বশেষ এই ধরনের সাপোর্টে মার্কেটে এপ্রিল মে আমরা এপ্রিলের দিকে হয়তো পেয়ে যাব। হ্যাঁ, এই দেখেন এইখানে একটা কিন্তু মার্কেটের একটা সাপোর্ট মার্কেট নিয়েছে এবং এই সাপোর্ট থেকে মার্কেটে কিন্তু ছোট ছোট দুটি ঊর্ধ্বমুখী প্রবণতা হয়েছিল, বাট এইখানে দেখেন সেম আবারও কিন্তু এখানে এসে ডাউন ট্রেন্ডে এসে কিন্তু মার্কেটের সেই ধারাটা সেটা কিন্তু ধরে রাখতে পারেনি, 3 ইনসাইডের ডাউন ট্রেন্ড করে মাঝে মাঝে গ্রিন দিয়ে আবারও 4500 যে লোড যেটি ছিল সেখানে। তো এই জায়গাটাতে মার্কেটের আমরা কি দেখতে পাচ্ছি, এইখানটাতেও কি সেম একই ধরনের অবস্থাতে যাবে না কিভাবে যাবে আমরা একটু সেটা আপনাদের দেখি। এইখানটাতে আপনি দেখেন যে 4890 থেকে 4895 এই জায়গাটাতে কিন্তু একটা ভালো শক্ত সাপোর্ট রয়েছে এবং গতদিনে কিন্তু আমরা এই জায়গাটাতে বলেছিলাম যে 4854 যদি 4900 সাপোর্ট ভেঙে ফেলে এবং এই ভাঙাভাঙি বা এই সাপোর্টের খেলায় ইন্ডেক্স কিন্তু মাঝে মাঝে দু একটি গ্রিন ক্যান্ডেল করবে এবং আমাদেরকে অনেক সময় যেটি করবে লোভ দেখানোর চেষ্টা করবে। আজকে যদি আপনারা দিনের শুরুটা দেখেন এবং মাঝমধ্যে সময়ে দেখেন সেখানে কিন্তু অনেকেই ধরেই নিয়েছিল যে মার্কেট কিন্তু ঘুরে যাবে, বাট দিন শেষে কিন্তু দেখেন একটা ভালো ডাউন ট্রেন্ড কিন্তু আমরা মার্কেটে দেখতে পেলাম। সুতরাং আমি বলবো যে এই মুহূর্তে যারা আমাদের সাথে ছিলেন আমরা তো অবশ্যই তাদেরকে অনেকে আমরা মেসেজের মাধ্যমে আমাদের সাথে যারা সংযুক্ত ছিলেন মেসেজের মাধ্যমে আমরা কিন্তু জানিয়ে দিয়েছি যে মার্কেটে ডাউন ট্রেন্ড আজকে কোনো বাই করা যাবে না। তো
এই যে সুবিধাগুলো এটাও কিন্তু আমাদের সাথে যারা আপনারা অ্যাড হবেন এই ওয়াচ লিস্ট নিয়ে তারা অবশ্যই সামান্য নারিয়ামের মাধ্যমে সেটি জানতে পারবেন এবং মার্কেটে যে সাপোর্টের কথা বললাম সেটিও আমরা আশা করছি মার্কেটে এই ধরনের সাপোর্টটা আমাদেরকে দিবে এবং হিস্টোগ্রামের বারগুলো ধূসর হয়ে আসছে এবং ছোট হয়ে গিয়েছে। আরএসআইটা আবারও ডাউন ট্রেন্ড এসেছে। আরএসআইটা হিউজ পরিমাণে ডাউনে ছিল 18 থেকে 56 বা 54 এই জায়গাতে ছিল, বাট সেখান থেকে আবারও ডাউন ট্রেন্ডে চলে আসছে। তো এটা কিন্তু খুব চিন্তার একটা কারণ হয়ে যাবে আমাদের কাছে যদি মার্কেট স্বাভাবিকভাবে এই জায়গাটা থেকে বা 4854 বা এই জায়গা থেকে যদি 57 এই লেভেল থেকে যদি না ঘটে তাহলে। তো আমরা প্রত্যাশা করছি মার্কেটের এই ডিসেম্বরের শুরুটা একটা ভালো ভাবে হতো, কিন্তু সেটা হয়নি। তবে যে গতকালকে যে আপনাদের সাথে পূর্বের ইতিহাস যেগুলো টানলাম সেখানে কিন্তু আমরা অধিকাংশ সময় দেখেছি মার্কেট পজিটিভ ভাবেই বছর শেষ করেছে। তো এইখানটাতেও আমরা সেই প্রত্যাশাটা করছি ইনশাল্লাহ মার্কেট আবারও যে ডাউন ট্রেন্ডটি রয়েছে সেটা থেকে বের হয়ে এসে মার্কেট অবশ্যই পজিটিভ ধারায় ফিরে আসবে। আমরা প্রথমে ইনটেক নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি, সেটা আমাদের সাথে অনেকেই জানতে চেয়েছেন। ইনটেকের ব্যাপার যেটি হচ্ছে যে এটা আজকে পজিটিভ ছিল এবং সে মূলত অনেক আগে থেকেই আপনাদের সাথে প্রাইস অ্যাকশনে রয়েছে, বাট এটা আমাদের মূলত আলোচনার স্টক ছিল না। বাট এটা আমরা অনেক পূর্বে আলোচনা করেছি। রিসেন্ট টাইমে আমরা আবার স্টকটি থেকে বের হয়ে আসছি। তো এখন দেখেন যে স্টকটি যেভাবে ডাউন ট্রেন্ডে এসেছিল এবং ঠিক সেইভাবেই কিন্তু সে আবারও মুভমেন্টে ফিরে যাওয়ার চেষ্টা করছে এবং এই যে জোনটা যেটি রয়েছে এখান 3 ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে এইখানটাতে সে যে বাধার সম্মুখীন হচ্ছে এটা সাকসেসফুলি ব্রেকআউট যদি করতে পারে, অর্থাৎ আজকে চেষ্টা করেছিল বাট বের হতে পারেনি এবং সেটা বের হলে কিন্তু সে আবারও মুভমেন্টে ভালোভাবেই থাকবে। তো আরএসআইটা যে অবস্থানে রয়েছে সেই জায়গাটাতে এবং আজকের ক্যান্ডেল প্যাটার্ন অনুসারে স্বাভাবিকভাবেই তার ক্যান্ডেল প্যাটার্নটা ভালো আসেনি এবং এই জায়গাটাতে একটা ডাউন ট্রেন্ডের বেশ বড় সম্ভাবনা রয়েছে এবং আমরা এখানে 27 টাকা 80 পয়সা তাকে সাপোর্টে রাখতে পারি যে এখানে সে সাপোর্ট নেবে এবং ডাউন ট্রেন্ডে আসবে। আর যদি এখান থেকে উঠে যায় ক্যান্ডেলের মুভমেন্ট অনুসারে উঠে যায় তাহলে সেটাও কিন্তু খুব টেকসই হবে না, কারণ তার হাইয়ের উপরে ক্লোজ হয়নি। এটা মূলত অ্যানালাইসিস যেটা বলে সেটা আপনাদেরকে জানালাম। সুতরাং আপনারা এই স্টকটি যদি এন্ট্রি নিতে চান তাহলে অবশ্যই চিন্তা ভাবনা করে অবশ্যই এন্ট্রি নেবেন। এরপরে আমি জেনেক্সিল নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। জেনেক্সিল নিয়ে আমি তো আগেই কথা বলেছি, আবারও আপনাদের সাথে একটু কথা বলে আজকে জেনেক্সিলে ভালো মুভমেন্ট হয়েছে, প্রাইস অ্যাকশনটা হয়েছে, 3 ইনসাইডে ডাউন ট্রেন্ড ছিল, শক্ত একেবারে শক্ত শক্ত বাই সিগন্যাল রয়েছে এবং আরএসআইটা একেবারে সোজাসুজি ভাবে মুভমেন্টে রয়েছে। এই জায়গাটাতে খুব বেশি বড়সড় বাধার সম্মুখীন হবে না 28 টাকার আগে এবং 28 টাকা এই জায়গাটাতে স্টকটি আগামী দিনে আমরা হয়তো দেখতে পাবো, বাট মার্কেট পরিস্থিতিটা একটু ভালো থাকলে স্টকটির জন্য সুবিধা হতো। বাট এমন সময় মুভমেন্টটা আসলো যে মার্কেট পরিস্থিতি ইন্ডেক্স পরিস্থিতিটা একটু ডাউন, একটু স্বাভাবিক মাত্রায় একটু খারাপ। তবে আমরা ধরে নিচ্ছি যে এই স্টকটি তার যে রিসেন্ট হাইটি রয়েছে সেইখানে যাওয়ার একটা সক্ষমতা এবারও তৈরি করবে এবং সেটাকে ব্রেকআউট করলে আবারও ভালো করবে। আমি বারবারই জেনেক্সিলকে নিয়ে আপনাদের সাথে বলছিলাম। তো জেনেক্সিল আপনারা নজর রাখবেন। হিস্টোগ্রামের বার বা অন্যান্য যা কিছু আছে স্টকটিতে বাই সিগন্যাল রয়েছে। আমরা সিনো বাংলা নিয়ে একটু সংক্ষিপ্ত পরিসরে কথা বলতে চাই। সিনো বাংলার কি অবস্থা রয়েছে। সিনো বাংলা দেখতে পাচ্ছি যে এখানেও 3 ইনসাইডে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে। সিনো বাংলার আমরা গত দিনেও আলোচনা করেছিলাম, আজকে ভালো প্রাইস ডাউন ট্রেন্ডে হয়েছে। ক্যাশ ডিভিডেন্ড পরবর্তী সময়ে যে অ্যাডজাস্টমেন্টটা দরকার সেই অ্যাডজাস্টমেন্টটা অব্যাহত রেখেছে 41 টাকা 60 পয়সা, এই জায়গাতে ভালো একটা সাপোর্ট। আদারওয়াইজ যদি সাপোর্ট ভেঙে ফেলে তাহলে আরো ডাউন ট্রেন্ডে চলে আসার সম্ভাবনা রয়েছে, বাট তার আগেও 41 টাকা 10 পয়সায় সে চেষ্টা করবে।
তো ভলিউমটা কমে গিয়েছে এবং হিস্টোগ্রামের বারও ধূসর হয়েছে, RSI-টা ডাউন ট্রেন্ডে রয়েছে। তো এই জায়গাটাতে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যে স্টকটি আসলে কোন দিকে যাচ্ছে। কারণ এই মুহূর্তে বাইটা না করে আমার মনে হয় যে 41.60 বা যেটি বললাম যে 42.10 এর আশেপাশে একটু ধাপে ধাপে বাই করলে সেটা প্রফিটটা খুব সহজেই পাওয়া যাবে। আমরা একমি পেস্টিসাইড নিয়ে একটু কথা বলি। একমি পেস্টিসাইড আমাদের আলোচনায় সম্ভবত প্রাইস ছিল 16 টাকা, আমরা যখন একমি নিয়ে কথা বলেছিলাম। তো সেই জায়গা থেকে একমি অপ্রতিরোধ্যভাবে বেড়ে চলেছে এবং আজকের যে ক্যান্ডেলটি করেছে খুব চমৎকারভাবে মুভমেন্টে যাওয়ার জন্য, এবং এই জায়গা থেকে আমরা তার যে রিসেন্ট হাইটি রয়েছে 18 টাকা 90 পয়সা, এই জায়গা থেকে খুব সহজেই স্টকটি পেয়ে যাবো। তো মার্কেট পরিস্থিতিটা একটু ভালো থাকলে সেটা একটু জোরে সোরে বলা যেত বা মানে সাহস নিয়ে বলা যেত, কিন্তু মার্কেট পরিস্থিতিটা খুব খারাপ। আমরা 16 টাকায় আপনাদের সাথে একমি আলোচনা দিয়েছিলাম এবং অনেকেই বাই করেছেন, ভালো প্রফিটও নিয়েছেন। পূর্বে যারা বাই করেছিলেন 13 টাকা 10 পয়সায়, 14 টাকা 20 পয়সায়, 14 টাকা 60 পয়সা এই লেভেলে। তো এখন পর্যন্ত আমরা একমির মধ্যে সম্ভাবনাটা দেখছি, তার ফার্স্ট কোয়ার্টার ইপিএসটা ভালো এসেছে, সুতরাং 18 টাকা 90 পয়সা আমরা ইয়ারলি হাইয়ের আশেপাশে আবারও প্রাথমিকভাবে আগামীতে এই স্টকটি দেখতে পারবো। জিলা সুগার দেখেনি কি অবস্থা। এটা নিয়ে খুব বেশি করা যাবে না। এটার ব্যাপারটা হচ্ছে, সুগার মিলের এই ব্যাপারটা হচ্ছে ফুড এন্ড অ্যালাইড সেক্টরে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা আরো দু একটা হল্টেড হবে, হ্যাঁ। বাট আমি তো হল্টেড হয়ে আপনাদেরকে লোভ দেখাতে পারি না। 100 টাকা এটা তো স্বাভাবিকভাবে সে চলে গিয়েছে। আমার কাছে মনে হয়েছে যে 111 টাকা থেকে বা 115 টাকা এই লেভেলটাতে গিয়ে হয়তো সে চেষ্টা করবে ডাউনে আসার, না হলে সে আবারও হল্টেড মারবে। কারণ শেয়ার সংখ্যা তো খুবই কম, 21 লক্ষ শেয়ার, তার পি রেশিও বা অন্যান্য কোনো কিছু দেখে লাভ নাই। আমি বলবো যে মানে আমার কাছে মনে হয়েছে যে সম্ভাবনা যেটা আরো বিগ প্রাইজে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটি দেখতে পারেন। যে বাংলা সুগার মিলস লিমিটেড, জিল বাংলা যেটি রয়েছে, কাদের আছে জানি না। ভলিউম দেখেন, ড্রাই ভলিউমে সে কিন্তু একেবারে অপ্রতিরোধ্যভাবে উঠে গেল, দুইটা ভলিউম দিয়ে দিল 4000 এবং 6000 ভলিউমে। বাট পূর্বের ভলিউম যদি দেখেন যে কি বলবো যে একেবারেই 10,000 ভলিউমে বা 9,000 ভলিউমে, 7,000 ভলিউমে সে কিন্তু খুব বেশি প্রাইস অ্যাকশন করেনি, কিন্তু এইখানটাতে সে কিন্তু হল্ট করে করে যাচ্ছে এবং আরো দুই একটা হল্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে। বাট আমি কাউকে বলবো না, কোনো শেয়ারে আমি বাই সেলের কথা বলি না। ভালো লাগলে দেখতে পারেন, বাট আমার কাছে মনে হচ্ছে যে আরো যাবে। বিছাচারি স্টপ লস নিতে হবে, যাদের রয়েছে স্টপ লস নেওয়াটা বেটার হবে। যদি বেশি দামে বা আশেপাশে বাই প্রাইসে থাকে তাহলে একটু স্টপ লস নেবেন। এই জায়গাটাতে একটু ডাউনে আসার সম্ভাবনা রয়েছে, 46 টাকা এই জায়গাতে আসার সম্ভাবনা রয়েছে বিছাচারির, সুতরাং স্টপ লস নিলে ভালো হবে। ইনস্টাগ্রামের বারটার দেখতে পাচ্ছেন ধূসর হয়ে গেছে, মানে খুব অল্প সময়ে এখানে কিন্তু সে ধরে রেখেছিল, এখানে এসে কিন্তু সে গিয়েছিল, অর্থাৎ কোন লেভেল থেকে গিয়েছিল দেখেন 45 থেকে 54। এখন কিন্তু আবারও খুব ঈশ্বরে প্রাইসটা কিন্তু এখানে এসে আবারও সে ডাউন ট্রেন্ড করে, কিন্তু এখানে যেভাবে সে গিয়েছিল সেখান থেকে কিন্তু খুব ভালোভাবেই মুভমেন্টে ছিল। এই জায়গাটাতে এসে সে আবার একটু দ্রুত মানে বাই সিগন্যাল থেকে বের হয়ে আসছে, অলরেডি সে সেলের কাছাকাছি অবস্থান করছে। সেক্ষেত্রে আমি মনে করি যে স্টপ লস নেওয়াটা আপনার জন্য ভালো হবে। আমরা বঙ্গজটা নিয়ে একটু কথা বলতে চাই, বঙ্গজের কি অবস্থা। বঙ্গজ আমরা লো পেইড স্টকের প্রতি একটু এই মুহূর্তে জোর দিচ্ছি আপনাদের। আমরা নিয়মিত এই স্টকগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলি। বঙ্গজ রিসেন্ট 2-1 দিন আগে বঙ্গজ নিয়ে কথা বললাম।
আবারও বঙ্গজ নিয়ে আসছি, কারণ বঙ্গজের যে সাপোর্ট বলি বা মুভমেন্টে ফিরে আসার জন্যই বলি 102 টাকা ডাউন ট্রেন্ড। হ্যাঁ, খুব বেশি ডাউন ট্রেন্ডে আসার হয়তো সে সুযোগ পাবে না। 102 টাকা এই লেভেলে আসার চেষ্টা করবে এবং মার্কেট পরিস্থিতি ভালো করলে ভালো হওয়ার সাথে সাথে সে মুভমেন্টে ফিরে আসবে। প্রাথমিকভাবে যে 106 টাকা যেটা রয়েছে এটাকে ব্রেকআউট করে 112-13 তে যাওয়ার চেষ্টা করবে এবং সেখান থেকে ব্রেক করলে কিন্তু 125, 128 এই লেভেলে চলে যাবে। যেহেতু এই ধরনের স্টকে ধাপ ধাপ করে 2-3টা মুভমেন্ট আসে এবং ধাপ করে কিন্তু সে আবার বিনিয়োগকারীদের চোখে পড়ে যায়। তো ছোট ছোট মুভমেন্ট করে করে চেষ্টা করে সামনের দিকে যাওয়ার। সুতরাং এই জায়গাটাতে আপনারা অবশ্যই একটু নজর রাখবেন। আশা করি স্টকটি ভালো করবে। এরপরে আমরা সিমটেক্স নিয়ে একটু কথা বলতে চাই। সিমটেক্সের ব্যাপারে একটু দেখি কি অবস্থা রয়েছে। ট্রেন্ড সাপোর্টটা খুব কাছাকাছি খুঁজে নেওয়ার চেষ্টা করছে। এই জায়গাটাতে 26 টাকা 50 পয়সায় মূল সাপোর্টটা রয়েছে। 10% যে এটা দিয়েছে আপনার ডিভিডেন্ডটা দিয়েছে সেটা খুব মানে পিঠের চামড়া তুলে নিচ্ছে সিমটেক্সটা। ডিভিডেন্ড অ্যাডজাস্টমেন্ট চলছে, বাট এই ধরনের অ্যাডজাস্টমেন্ট হতো না যদি মার্কেট পরিস্থিতিটা একটু স্বাভাবিক থাকতো, তাহলে হয়তো এত ডাউনে আসতো না। বাট মার্কেট পরিস্থিতি স্বাভাবিক না এবং মার্কেটের বেশ বড়সড় কারেকশন চলছে, যার কারণে এটা এইভাবে ডাউনে রয়েছে এবং রিসেন্ট টাইমেই তো তার এটা হয়েছে। হ্যাঁ, পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুব চমৎকার এবং হোল্ডিংও বৃদ্ধি পেয়েছে। সুতরাং আমি মনে করি যে ইপিএস এর যে প্রভাবটা ফার্স্ট কোয়ার্টারে পড়েছে সিমটেক্সের, সেটা খুব শীঘ্রই এখান থেকে বের হয়ে আসবে এবং যেটি আপনাদেরকে বলছিলাম যে সাপোর্টটা একটু দেখেন, 27 টাকা 90 পয়সা যে সাপোর্টটা নিয়েছে, এখন এইখান থেকে সে একটু ডাউনে আসবে স্বাভাবিকভাবেই, বাট খুব বেশি সে করবে না। 25 টাকা 50 পয়সা এই জায়গাটাতে আশা করি যে সে সরি 26 টাকা এবং 26 টাকায় আমি এক্সাক্ট ফিগার আমরা ধরি 26 টাকা এই জায়গাটাতেই সে মূলত ডাউনে এসে আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করবে। এই হচ্ছে মূলত আমাদের সিমটেক্স নিয়ে আপনাদের সাথে আলোচনা। এরপরে আনোয়ার নিয়ে একটু কথা বলবো। আনোয়ারের আজকে কি অবস্থা? আনোয়ারের একটা ভালো ডাউন ট্রেন্ড হয়েছে কিন্তু, এবং সে যেভাবে উঠেছিল সেভাবে ডাউনে এসেছে, আবার ওঠার চেষ্টা করেছে। এখানটাতে আরো ডাউনে আসার সম্ভাবনা রয়েছে। 85 টাকা এই লেভেলে আনোয়ার আসবে এবং এই জায়গাটাতে আপনারা যারা আনোয়ারে হোল্ড করছেন তাদের উচিত হবে স্টপ লসটা নিয়ে নেওয়া। যদি সে এখানে সাপোর্ট না পায় তাহলে কিন্তু আরো ডাউনে চলে আসবে। এরপরে আপনাদের সাথে দেশ গার্মেন্টস নিয়ে কথা বলবো। এটিও লোপেড স্টকের দেশ গার্মেন্টসের অনেক বিনিয়োগকারী ভাই আমার কাছে এটা সম্পর্কে জানতে চেয়েছেন, যার কারণে এটি স্পেশালি আলোচনা করছি। দেশ গার্মেন্টস আলোচনার আগে যারা আমার কাছ থেকে ওয়াচলিস্ট নিতে চান অনারিয়ামের মাধ্যমে, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। কমেন্ট সেকশনে নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা খুব সামান্য অনারিয়ামের মাধ্যমে আপনাদেরকে ওয়াচলিস্ট সরবরাহ করে থাকি এবং এটি বিনিয়োগকারীদের জন্য অনেক সহায়ক, যেটির মাধ্যমে আপনারা বাই সেলের সহযোগিতা, পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং অন্যান্য বিষয়গুলো আমাদের কাছ থেকে জানতে পারেন। আচ্ছা, এইখানে দেশ গার্মেন্টসের এই পতনটা কেমন লেগেছে? এই পতনটা যদি আমরা 92 বা এই জায়গা যদি একটু সাপোর্টে চেষ্টা করি, একজ্যাক্ট সাপোর্ট যদি ধরি 103 টাকা, এই জায়গাটাতে স্টকটি সাপোর্ট নেবে এবং থ্রি ইনসাইডে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করবে। হিস্টোগ্রামের বারগুলো ধূসর হয়ে আসছে। পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা 34 লক্ষ মাত্র। ইপিএসটা ভালো আসেনি, জানেন আপনারা সকলেই। মুভমেন্টের কন্টিনিউয়াস মুভমেন্ট ধরে রাখতে হলে অবশ্যই এই 103 টাকা বা 100-র আশেপাশে অবশ্যই তাকে সাপোর্ট নিতে হবে, না হলে সে 95-87 এই লেভেলে চলে আসবে। তো আশা করি আপনারা সকলে ধৈর্য সহকারে আজকের আলোচনাটি শুনেছেন। সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন এবং আপনাদের যদি ওয়াচলিস্ট নেওয়ার থাকে, আগ্রহ থাকে, তাও সেটিও আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন কমেন্ট সেকশনের নাম্বার থেকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।